সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দেখছেন। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আমন মৌসুমের একটি জনপ্রিয় ধান বৃধান 90 এর চাষ সম্পর্কে আলোচনা। এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বৃধান 90 রূপা আমন মৌসুমের প্রিমিয়াম কোয়ালিটির আধুনিক মানের একটি জাত। এই জাতের ধানের প্রধান বৈশিষ্ট্য হল এই ধানের আকার আকৃতি বৃধান 34 ধানের মতো। এর গড় ফলন প্রতি হেক্টরে 5 টন, অর্থাৎ প্রতি বিঘাতে 15 থেকে 16 মণ বা 18 মণ পর্যন্ত পাওয়া যায়। এর গড় জীবনকাল 125 দিন। বৃধান 90 এর জীবনকাল বৃধান 34-এর চেয়ে 21 দিন আগাম এবং ফলন প্রতি হেক্টরে 1 টন বেশি। এ জাতের ধান আগাম হওয়ার কারণে কীটনাশক খরচ বা সার প্রয়োগ ব্যবস্থাপনা অনেকাংশে কম লাগে এবং এই ফসলের আগাম হওয়ার কারণে আমাদের যে রবি শস্য আছে তা সহজেই চাষ করতে পারব। এ জাতের ধানের চাল থেকে আমরা উন্নত মানের পোলাও বা পায়েস রান্না করা হয়। বৃধান 90 এর জাতের চাল বৃধান 34-এর মতো সুগন্ধিযুক্ত। এখন আমরা জানব এ জাতের ধান চাষ সম্বন্ধে। বীজতলা থেকে শুরু করে সার প্রয়োগ ব্যবস্থাপনা পর্যন্ত A to Z তথ্য আপনাদের মাঝে স্থাপন করব এই ভিডিওর মাধ্যমে। বৃধান 90 চাষ পদ্ধতি। বীজতলা বীজ বপনের সময় 15 আষাঢ় থেকে 5 শ্রাবণ, ইংরেজিতে 1 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত। চারা রোপণের বয়স, অর্থাৎ আমরা যে চারা রোপণ করব সেগুলো বয়স হচ্ছে 20 থেকে 25 দিনের চারা আমাদের রোপণ করতে হবে আমাদের মূল জমিতে, তাহলে অবশ্যই সঠিক ফলন পাবেন। বেশি দিনের চারা রোপণ করলে অবশ্যই কম ফলন আসবে। চারার সংখ্যা, অর্থাৎ প্রতিটি গোছাতে আমরা 2 থেকে 3টি করে চারা দিব। সার প্রয়োগ ব্যবস্থাপনা, অর্থাৎ প্রতি 1 বিঘা জমিতে জৈব সার 40 কেজি, টিএসপি সার 15 কেজি, এমওপি সার 15 কেজি, জিপসাম 10 কেজি, দানাদার কীটনাশক 1 কেজি, ইউরিয়া সার 20 কেজি, বোরন 1 কেজি, রুটন 1 কেজি, থিওবিট 1 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি। উপরে উল্লেখিত সারগুলো 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম সার প্রয়োগের সময়কাল 1 থেকে 14 দিন। আমরা যখন জমিতে সেচ চাষ করব তখন টিএসপি 15 কেজি, পটাশ 10 কেজি, জিপসাম 10 কেজি, জৈব সার 40 কেজি, 1 কেজি দানাদার কীটনাশক সহ জমিতে প্রয়োগ করে জমি প্রস্তুত করব। এরপর জমিতে চারা রোপণ করব, অথবা চারা রোপণের 1 থেকে 14 দিনের মধ্যে সারগুলো প্রয়োগ করতে পারবেন। দ্বিতীয়বার সার প্রয়োগের সময়কাল চারা রোপণের 3 সপ্তাহ পর, অর্থাৎ 21 দিনের মধ্যে 20 কেজি ইউরিয়া সার, 1 কেজি প্রোটন, বোরন 1 কেজি, থিওবিট 1 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি, জিঙ্ক সালফেট, অবশ্যই মনোজিঙ্ক হতে হবে, এই সারগুলো জমিতে প্রয়োগ করতে হবে। মাটির আকার আকৃতি ও মাটির জো অনুযায়ী সারের পরিমাণ কম বেশি করতে পারেন। চারা রোপণের 40 থেকে 45 দিনের মধ্যে 8 থেকে 10 কেজি পরিমাণের পটাশ সার প্রয়োগ করতে হবে। প্রয়োগের ফলে ধানের রং, দানা, আকার আকৃতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সঠিক বীজ, সঠিক সময়, সঠিক সার, সঠিক কীটনাশক প্রয়োগ করতে পারলে ধান চাষে লাভবান হওয়া সম্ভব।